আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আসমা সিম্পল ব্লগ থেকে চলে আসলাম। আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আজকে 6 রোজার ইফতারি রেডি করছি। সেই ইফতারি ভিডিওটি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম। সাথে আমি 6 রোজা নিয়ে এবং বিভিন্ন রোজা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, মানে 30টা রোজা পালন করলো, অতঃপর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, মানে শাওয়াল মাসের যে তারপরে ঈদের পরে 6টি রোজা যদি কেউ পালন করে, সে যেন পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো, মানে সে পুরো একটা বছরের রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম ও মিশকাত শরীফ থেকে 2047 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন শুধু জুমার দিনে সিয়াম না রাখে, এ দিনের পূর্বে বা পরে সিয়াম পালন ব্যতীত। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে 30 রমজান যে রোজা আমরা পালন করি, এটাই আমরা শুক্রবারের যে রোজাগুলো রাখি, এছাড়া অন্যান্য রমজানে বা অন্যান্য রোজা রাখার পদ্ধতিতে শুক্রবারে যেন আমরা রোজা না রাখি, কারণ শুক্রবারকে ঈদের সাথে তুলনা করা হয়েছে। মুত্তাকাফ আলাইহা মিশকাত শরীফে 2051 নং হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। একটা সিয়াম যদি আল্লাহর সন্তুষ্টি, মানে একটা রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রাখি, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তার চেহারাকে 70 বছরের পথের দূরত্ব রাখবেন। ভাবা যায় আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। তিরমিজি, নাসাই ও মিশকাত শরীফে 2055 নং হাদিস। মানে আমাদের প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের রোজাটা রাখার গুরুত্বটা অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ হয়, অতএব আমি চাই যে আমার আমল পেশ করা হোক আমার সিয়ামরত অবস্থায়। হাদিসটি তিরমিজি, নাসাই ও মিশকাত শরীফে 2056 নং হাদিস সে বর্ণিত হয়েছে। মানে হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারে হচ্ছে বান্দার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রোজা রাখতেন। আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ তার মধ্যে ও জাহান্নামের মধ্যে একটি পরীক্ষা সৃষ্টি করেন, যার মানে এক পার হতে অপর পারে যেতে দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব সমান হবে। হাদিসটি তিরমিজি, মিশকাত শরীফে 2064 নং হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আগমন করে ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার তারিখে সিয়াম রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই যে দিন যাতে তোমরা সিয়াম রাখো, এটা কি? তারা বলল, এটা একটা মহান দিন, এতেই আল্লাহ তাআলা মুসা ও তার
কওমকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার কওমকে নিমজ্জিত করেছেন। অতএব মুসা এর শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন, অতবার আমরাও রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাই তোমাদের অপেক্ষা মুসার অধিকতর আপন ও হকদার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে পূর্ববৎ সিয়াম রাখলেন ও আমাদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিলেন। মিশকাত শরীফে 2767 নং হাদিস। আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা সেসব মানুষের অবশ্য কর্তব্য যারা শারীরিক ও আর্থিকভাবে ওই পথ অতিক্রমে সমর্থ, এবং যদি অস্বীকার করে তবে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসী হতে মুখাপেক্ষী হন। সূরা আল ইমরান আয়াত নং 97। মানে হচ্ছে যাদের তৌফিক আছে হজ করার, যাদের অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু যারা হজ করে না তাদের আল্লাহ, তাদের মুখাপেক্ষী আল্লাহ ওভাবেই করবেন। হ্যাঁ, যারা হচ্ছে অস্বীকার করে, যে যাদের সম্পদ আছে কিন্তু তারা হজটা করলো না, বিশ্ববাসী হতে মুখাপেক্ষীহীন তাদেরকে রাখবেন। হজের গুরুত্ব তো অনেক বেশি। আর আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে যদি কেউ সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর খুশির আশায় সিয়াম পালন করে, তাহলে এর থেকে বড় ইবাদত খুব কমই আছে। সালাতের পরে রোজা বা সাওমের ইবাদতকে আল্লাহ সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিনে অন্য দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তিনি সেদিন তাদের নিকট অতি নিকটবর্তী হবেন এবং তাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করবেন এবং বলবেন, এরা কি চায় বলো, তারা যা চায় আমি তাই দেব। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আরাফার দিন প্রচুর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। সেদিন মানুষ আল্লাহর কাছে যা চাইবে তিনি তাই দান করবেন। সেদিন আল্লাহ মানুষকে দেওয়ার জন্য খুব নিকটবর্তী হয়ে যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারে আসওয়াদ যখন জাহান্নাম থেকে অবতীর্ণ হয় তখন দুধ অপেক্ষা অধিক সাদা ছিল। পরে আদম সন্তানের গুনাহের তাতে কালো হয়ে গেছে, মানে ওইটা কালো হয়ে গেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে লাঠি, হাত বা ইশারা করে যে কোনোভাবে হাজারে আসওয়াদকে চুমা দিতে পারলে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহর খারাপ প্রতিক্রিয়া রয়েছে, তার প্রমাণ এই পাথর। মানে ওটা আমরা যে আসওয়াদ যে পাথরটা দেখছি কালো, এটা আসলে গুনাহগুলো ওটাই নিয়ে যায়। হ্যাঁ, এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে ওটা যে চুমু খাচ্ছে, যেভাবে খাচ্ছে, যে মানুষের আদম সন্তানের যত গুনাহ আছে ওই গুনাহগুলো ওই পাথর চুষে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াদ সম্পর্কে বলেন, আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন, তখন তার দুটি চোখ হবে যদ দ্বারা তা দেখবে এবং তার একটি জিহ্বা হবে যদ দ্বারা তা বলবে এবং যে তাকে ঈমানের সাথে চুম্বন করেছে তার সম্বন্ধে সাক্ষ্য দিবে। তিরমিজি শরীফে এবং মিশকাত শরীফে 2463 নং হাদিস। আল্লাহ আমাদের কত সুযোগ দিয়েছে ভাবা যায়। আল্লাহ আমাদেরকে কিভাবে, মানে কতভাবে তার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সুযোগ দিয়েছে। আমরা কি করছি আসলে? আমরা সালাতের মাধ্যমে গুনাহ মুক্ত হতে পারছি, সাওয়াল মানে রোজার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হতে পারছি, তারপরে অন্যান্য ইবাদত বন্দিগি ছোট ছোট আমলগুলো করার মাধ্যমে আমরা যে কোনো কাজ করি তখন যদি আমরা বিসমিল্লাহ বলি সেখানে আমাদের সওয়াব হচ্ছে, আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারছি। আল্লাহ আমাদেরকে কত রহমত, কত বরকত দিয়েছেন। আমরা মুসলিমরা আমরা কি করছি? আমরা এটা জেনেও আমরা সেটাকে উপেক্ষা করছি।
আমরা 30 রোজা অনেকেই রোজা আসলে 30 রোজা যখন আসে তখন অনেকেই রোজা রাখে বা মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু তারপর সব শেষ, নামাজেই যায় না, নামাজ পড়ে না। অথচ নামাজের ভিতরেই সব থেকে বরকত আল্লাহ রেখে দিয়েছেন। আর ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজ, যেটা মাঝরাতে বা শেষ রাতের দিকে উঠে পড়তে হয়, সেই রাতে নামাজের বরকত অনেক বেশি। আল্লাহ যখন সিজদায় মানুষ অবনত থাকে তখন আল্লাহ খুব কাছে চলে আসেন, বান্দাকে বলেন তোমরা কি চাও আমার কাছে চাও, চেয়ে নাও। তারপরে এই যে রোজা দেখেন, মাত্র রোজা 30টা রাখার পরে ঈদের খুশি পালন করার পর মাত্র 6টা রোজা রাখলে পুরো একটা বছরের সওয়াব, রোজার সওয়াব পালন করার সওয়াব আল্লাহ দিবে আমাদেরকে। সুবহানাল্লাহ, এত বড় সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা কেন তা থেকে বঞ্চিত রাখবো নিজেদেরকে? তারপর আমাদের যাদের টাকা পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমরা যেন হজ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা সঠিকভাবে যেন আল্লাহর সব ইবাদত বন্দেগী পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে রহমত করুক। সকলে ভালো থাকবেন, আল্লাহ সকলের প্রতি রহমত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।